লাখ মেয়েদের নাকি অন্নপূর্ণা ভান্ডার যোজনা দিয়ে দিয়েছে। আরে উনি কি 79 লাখ মানে জানে? 79 লাখ মেয়েদের দিয়ে দেওয়া মানে হচ্ছে 100%-এর মধ্যে 80% মেয়েদেরকে দিয়ে দেওয়া। আরে উনি বলতে ভুল করেছে, 79 লাখ না 79 জনকে দিয়েছে। 79 লাখ মেয়েদের দিয়েছে, তাহলে লাখে লাখে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। ঢবের চপ, বিজেপি ঢব মারে, সব পার্টিরা ঢব মারে পেছনে পেছনে, এ তো ডাইরেক্ট এসে ঢব মারছে সবার সামনে। দুদিন আগে নাকি 79 লাখ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ট্রান্সফার করা হয়েছে। তো এই মহিলাগুলো কারা? আমার অ্যাকাউন্টে তো এখনো পর্যন্ত ঢোকেনি, বা আমার যত রিলেটিভ আছে, যত আত্মীয় স্বজন আছে, যত জানাশোনা আছে, কারোরই ঢোকেনি। যাকেই জিজ্ঞাসা করছি না ঢোকেনি, যাকেই জিজ্ঞাসা করছি না ঢোকেনি। তাহলে এই 79 লাখ মহিলাগুলো কারা? তাদের একটু মুখটা দেখতে চাই। আর একটু যারা পেয়েছে একটু কমেন্টে জানাও যে আমরা পেয়েছি সত্যি সত্যি নাকি। আমার প্রশ্ন একটাই, যে এই যে 79 লক্ষ মা বোনকে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা দেওয়া হয়েছে, তারা কারা? আমার 14 গোষ্ঠীর কেউ পায়নি, আমি নয় করিনি, ছেড়ে দাও। আমার 14 গোষ্ঠীর কেউ পায়নি, আমার মায়ের 14 গোষ্ঠীর কেউ পায়নি, আমার বাবার 14 গোষ্ঠীর কেউ পায়নি, আমার পরিবারের 14 গোষ্ঠীর কেউ পায়নি, আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব তাদেরও 14 গোষ্ঠীর কেউ পায়নি। তাহলে কারা পেয়েছে ভাই? আমার সাদা মনে একটাই প্রশ্ন, এই টাকাটা তাহলে কারা পেয়েছে? যারা যারা পেয়েছে কমেন্টস। যাকেই জিজ্ঞাসা করছি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছো, সেই বলছে না পাইনি। তাহলে আমার একটা প্রশ্ন, তাহলে এই 79 লক্ষ অন্নপূর্ণা কারা? তোমরা কি এই 79 লক্ষ অন্নপূর্ণার মধ্যে আছো? মানে টাকা পেয়েছো জিজ্ঞাসা করছি আমি। আমার নতুন মুখ্যমন্ত্রী বক্তব্য দেওয়া হচ্ছে যে 79 লক্ষ মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে হয়েছে। কিন্তু সব থেকে কষ্টের বিষয় কি জানেন? এই 79 লক্ষ মানুষের মধ্যে না কোনো মোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর লোক আছে, না কোনো মোর বাপের বাড়ির 14 গোষ্ঠীর লোক আছে। কাঙয় নাই। আমার সাথে যে কি ব্যাপার হয়েছে আমার নিজেও জানি না। পাড়ার জিজ্ঞেস করং মহিলাগুলো যে তোমার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, কয় না ঢুকে নাই। মোর বান্ধবীগুলো জিজ্ঞেস করং, তাং কয় না অন্নপূর্ণা যোজনার টাকা আমার অ্যাকাউন্টও দেয়ছি নাই। তো আমার সাথে যে কি হয়েছে আমার নিজেও জানি না। এতটা পোড়া কপাল আমারই হল। আর তোমার যদি কারো ঢুকছে তাহলে অবশ্যই কমেন্ট করো তো, দেখুন কার কার ঢুকছে, নাকি আমার মতন তোমারও পোড়া কপাল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন 79 লক্ষ মানুষ নাকি অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা নেয়। এই পর্যন্ত জুনের 1 তারিখ থেকে আজকে হচ্ছে জুনের 17 তারিখ, তো এই 17 দিনের মধ্যে নাকি 79 লক্ষ মানুষের জন্য অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ছেড়েছে। তো আমার জানা মতে, আমি যতদূর জানি বা দেখেছি, জুনের 3 তারিখে কিছু মানুষ টাকা পেয়েছিল যারা 1 আর 2 তারিখে ফর্ম ফিল আপ করেছে। তারাই হচ্ছে 3 তারিখে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই টাকা পেয়েছে। তো তারপরে থেকে আজকে 17 তারিখ পর্যন্ত আমার জানা মতে, দেখা মতে কেউ টাকা পায়নি। যাকেই জিজ্ঞাসা করা হয় তারাই বলে যে না টাকা ঢোকেনি। তো আমার এই ভিডিওটা আজকে যারা যারা দেখছেন, মানে আমার ফেসবুকের যত ফলোয়ার্স আছে, যত বন্ধু বান্ধব দাদা দিদি যারা আছে, তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু জানাবেন তো যে আপনাদের কাছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকেছে কিনা। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন 79 লক্ষ মানুষের কাছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা অলরেডি ঢুকে গেছে। তো আমার চোখে এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি। শুধুমাত্র 3 তারিখে কিছু মানুষ টাকা পেয়েছে, সেটাই আমি দেখেছি বা জানি। বাদ বাকি তারপরে এই যে 79 লক্ষ মানুষের মধ্যে সে আমার জানাশোনা বা আমার এরিয়ায় কাউকে আমি দেখিনি। এবার কথা হচ্ছে, আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের মধ্যে কেউ কি 3 তারিখের পরে কেউ টাকা পেয়েছেন কিনা অন্নপূর্ণা ভান্ডারের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি ফর্ম ফিল আপটা কবে করেছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে 3 তারিখের পরে কারা কারা টাকা পেয়েছে। তো 79 লক্ষ কিন্তু একটা দুটো মানে মানুষ না, 79 লক্ষ মানুষ। এরা কারা? কোথায় থাকে? কোথা থেকে এসছে? কোথায় এরা যে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে? যার কাছে জিজ্ঞাসা করা হয় সবাই বলে যে না টাকা ঢোকেনি, কবে ঢুকবে। সারাদিন আমার দোকানে বহু মানুষ আসে যে ফর্ম ফিল আপ তো করেছি, তা কই টাকা, কই টাকা, কবে আসবে, টাকা কি দেবে না? মানে যেহেতু আমি ভিডিও বানাই ওনারা ভাবে আমি মনে হয় সব জানি, ঠিক আছে। কিন্তু মুখ্যমন্ত্রী যদি টাকা না ছাড়ে, মুখ্যমন্ত্রী যদি টাকা না দেয়, না পাঠায়, তাহলে আমি কোথার থেকে কি জানবো? ওখান থেকে যদি ছাড়ে, কেউ যদি পায় বা যদি বলে যে হ্যাঁ পেয়েছে ছেড়েছি,
সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আবার জানিয়ে দিই যে কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভিডিও দেখে, তারা অন্তত আমার কাছ থেকে এই খবরটা জেনে যাক বা জানুক, হয়তো তারা নাও জানতে পারে। ওই জন্য আমি ভিডিওটা বানিয়ে বানিয়ে সবাইকে আর কি খবর টবর জানাই। মুখ্যমন্ত্রী যদি টাকাটা না ছাড়ে বা না দেয়, তাহলে আমার পক্ষে তো দেওয়া সম্ভব না। আমি শুধু জাস্ট খবরটা ওখান থেকে শুনে আপনাদের জানাই, এই যা। তো এসে আমাকে জিজ্ঞাসা করে যে কবে দেবে, কবে টাকা দেবে, তুমি তো ভিডিও করো। তা আরে ভাই, আমি ভিডিও করি, আমি যেটা মুখ্যমন্ত্রী বলে, যেটা মন্ত্রীরা বলে, সেটা আমি শুনে সেইটা আমি আরও 10 জনকে 5 জনকে জানানোর জন্য ভিডিওটা করি, কিন্তু টাকা তো আর আমি ছাড়ি না। তো যাই হোক, অপেক্ষা করুন। কিন্তু আমার কথা হচ্ছে 79 লক্ষ মানুষের মধ্যে কি আমার ফেসবুকে থাকা একটা আমার ফলোয়ার্সও নেই? যদি থাকে যে ওই 79 লাখের মধ্যে আপনারা কেউ একজন আছেন যারা 3 তারিখের পরে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেয়েছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কত তারিখে আপনি ফর্ম ফিল আপটা করেছিলেন সেটাও একটু জানাবেন। তো আমার তো চোখ দিয়ে দেখা মতো এখনো একটাও পেলাম না যে 3 তারিখের পরে কেউ টাকা পেয়েছে, অথচ মুখ্যমন্ত্রী বললেন 79 লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছে গেছে। তো এই 79 লক্ষ মানুষটা কারা ভাই? কোথায় থাকে? কোথাতে আইছে এরা? মানে এদের মধ্যে কি আমার দেখা একজনও নাই? তো যাই হোক, দেখা যাক এই ভিডিওর পরে কেউ জানায় কিনা যে হ্যাঁ আমি টাকা পেয়েছি। তো গাইজ, সবাই অপেক্ষা করুন, তাড়াহুড়োর করে কিছু হবে না এখানে। কারণ যেদিন আমাদের সরকার টাকা পাঠাবে, টাকা দেবে, সেদিনই আপনি পাবেন। এখানে জোর জবস্তির কিছু নেই, সরকার দিলেই আপনি পাবেন, এছাড়া পাবেন না। তো এখন ওয়েট করা, আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে এখন ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। ওয়েট করুন আর দেখুন কবে টাকা ঢোকে। তো গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, আর আমার প্রোফাইলটাতে একটা ফলো করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশন ভিডিও আমি যখনই বানাবো সবার আগে যাতে আপনি ভিডিওটা দেখতে পারেন, তার জন্য আমার প্রোফাইলটাতে একটা ফলো করে রাখবেন। আর এই ভিডিওটা প্রচুর 79 লাখ মেয়েদের নাকি অন্নপূর্ণা ভান্ডার যোজনা দিয়ে দিয়েছে। আরে উনি কি 79 লাখ মানে জানে? 79 লাখ মেয়েদের দিয়ে দেওয়া মানে হচ্ছে 100%-এর মধ্যে 80% মেয়েদেরকে দিয়ে দেওয়া। আরে উনি বলতে ভুল করেছে, 79 লাখ না, 79 জনকে দিয়েছে। 79 লাখ মেয়েদের দিয়েছে, তাহলে লাখে লাখে মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। ঢবের চপ, বিজেপি ঢব মারে, সব পার্টিরা ঢব মারে পেছনে পেছনে, এ তো ডাইরেক্ট এসে ঢব মারছে সবার সামনে যে আমি 79 লাখ মেয়েদের দিয়ে দিয়েছি অন্নপূর্ণা যোজনা। আরে ভাই, বিজেপি কি সবাইকে বলি, কেউ তোমাদের দিও না অন্নপূর্ণা ভান্ডার লোভে চোটে, কিচ্ছু করছে না। ওরা শুধু তোমাদের বাড়ির ডিটেলসগুলো নেওয়ার চেষ্টা করছে, কার থেকে কিরমভাবে খেঁচা যায়, কার থেকে ট্যাক্স বসানো যায়, এরমভাবে করার চেষ্টা করছে বিজেপি সরকার, আর কিছু না। অনেক কায়দা মারছে, তোমরা বুঝতে পেরেছো? অন্নপূর্ণা ভান্ডার লোভ দেখিয়ে অনেক কিছু, একদম তোমরা করো না। সব মেয়েদেরও বলি, একদম করার চেষ্টা করো না। মানে খুব ক্ষতি। আর এবার যেই ভোটটা আসছে, পঞ্চায়েত ভোট না কাউন্সিলর ভোট, তোমরা সব পার্টিকে দাও, বলবো না এই পার্টি ওই পার্টিকে, তোমাদের যাইটা মনে হবে তাকেই দেবে, কিন্তু বিজেপিকে ছাড়া সব পার্টি করো, সব পার্টিকে দাও, বিজেপিকে ছাড়া। ও তোমাদেরকে কি হারানো কি করবে যে জানি না বাবা। এখন তো অনেক শুরু করে দিচ্ছে, আসতে না আসতে আরও অনেক কিছু করবে। ওই জন্য বলছি সাবধান থাকো। অন্নপূর্ণা যোজনা কাউকে দেবে না, ওরা কয়েকজনকে দিয়ে মুখ শুধু চুপ করিয়েছে। তোমাদের এত উৎপাত করছিল সবাই মিলে, এই দিচ্ছে না করে, তাই জন্য চুপ করিয়েছে, আর কিচ্ছু না। এরা দেয়ার লোক হলে আগে দিয়েই দিত, ঠিক আছে, বলতো না। এরা দেয়ার লোক না, শুধু রঘু চক্রের মতো ঘোরাচ্ছে। এক বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করো গিয়ে, এরম করছে, অনলাইনে নিয়ে এসে এখানে জমা দাও, ওখানে জমা দাও। একবার বলছে অফলাইনে করো, অনলাইনে হবে না, আবার বলছে অনলাইনে করো, অফলাইনে হবে না। এরমই করবে, আর কিছু করবে না। তাই জন্য বলছি কেউ করো না। এবার তোমরা সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, আর সবাইকে বারণও করে দাও সব মেয়েদের যে এই 3000 টাকা লোভে না করতে। অন্য কিছু যা পাচ্ছ সেগুলো হয়তো কেটে কুটে নিয়ে নেবে। এই বিজেপি সরকার কিন্তু চোর।